উপকার পাক, গরিবরা আরো সাহায্য পাক, শিক্ষকরা আরো সাহায্য পাক, এটা কি আমরা চাই না? এই যে আজকে 25 জন 25,000 টাকা পাবে অন্তত পুরস্কার বা বৃত্তি, এটা কি শিক্ষার জন্য ভালো না, মঙ্গল না? তাহলে আমরা সবাই মিলে ফাউন্ডেশনের জন্য দোয়া করব, আরো এই যে যাকে ফাউন্ডেশন, শিক্ষার্থীরা আরো উপকার পাক, শিক্ষক আরো সম্মানিত হোক, জে&এম ফাউন্ডেশন দীর্ঘজীবী হোক, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ, সালাম আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত গুণী একজন শিক্ষক, যার ছত্রছায়ায় বর্তমানে অত্র এলাকা থেকে অনেকেই সুপ্রতিষ্ঠিত। এমন শিক্ষক সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য। স্যারকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এবারে মঞ্চে আসবেন অত্র ইউনিয়নের বিশিষ্ট সাংবাদিক জনাব আবুল কাশেম ভাইকে মঞ্চে তার বক্তৃতা প্রদান করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসছেন জনাব সাংবাদিক আবুল কাশেম ভাইকে তার সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। জে&এম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থীদের নিয়ে যে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান জাফর ইমাম, আর উপস্থিত প্রধান অতিথি আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, উপস্থিত আজকের সংবর্ধিত ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে বহুত গুণীজন উপস্থিত হয়েছেন। আমার বলার কিছু